তুমি কাটো। হ্যাঁ তুমিই কাটো। এইটা কাটছি, এইটা আমি একটু কেটে দিয়ে দিই। বাহ, ভালোই কোনটা ধরেছ। কাটবো? এটা কোনটা? কাটবো? হ্যাঁ, এটাই কেটে দাও। আর কাটবে? না না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি অনিতা, ঝাড়গ্রাম থেকে। তো আজকে পিছনে এসেছিলাম এঁচড় পাড়তে, তো এঁচড় পেড়ে নিয়ে যাচ্ছি। চলো, আজকে রান্না হবে এঁচড়। এঁচড়কে গাছ পাঠা কেন বলে জানেন? কারণ এঁচড়ের স্বাদটা পুরো পাঁঠার মাংসের মতো। আর আমাদের বাড়িতে এই এঁচড়টাকে মাংসর মতো রান্না করলেই সবাই ভালোবাসে খেতে। এমনিতে হয় এঁচড় চিংড়ি ডাল দিয়ে, কচি এঁচড় দিয়ে রান্না হয়। তবে এই যে মাংসর মতো রান্নাটা, এটাই আমাদের বাড়িতে প্রত্যেকে ভালোবাসে। তবে হ্যাঁ, তোমাদের সাথে আজকে একটা কথা বলি যে এঁচড় কাটারও কিন্তু একটা নির্দিষ্ট উপায় আছে। সবাই কিন্তু এঁচড় ঠিকঠাক করে কাটতে পারে না। যেমন আমাদের বাড়িতে দিদিভাইয়ের মতন এঁচড় কেউ ভালো কাটতে পারে না। আমি তো পারিই না ভালো কাটতে। যাই হোক, আমরা এখানে এঁচড়টাকে কেটে নিচ্ছি। দেখো কি সুন্দর কচি এঁচড় না? আর আমাদের বাড়ির এঁচড় যে খেয়েছে সেই বলেছে এত সুন্দর এঁচড় নাকি ওরা খায়নি কোনো দিন। তো আজকে এইভাবেই রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো, আমরা এঁচড়ের জন্য আগের থেকে ভেজানো রেখেছিলাম ছোলা, সেগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এঁচড়টাকে ভালো করে ধুয়ে একটা সিটি দিয়ে দেব। তোমরা চাইলে প্রেসার কুকারে না দিয়ে কড়াইও কিন্তু একটু হালকা ভাপ বুলিয়ে নিতে পারো। তার সাথে একটু সর্ষের তেল আর অল্প পরিমাণ একটু নুন আর একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এদিকে চলো মশলাটা রেডি করে নিই। এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু তেল নিয়ে নিয়েছি। যেহেতু এঁচড় মাংসর মতো রান্না হয়, তাই তেলটা এখানে একটু বেশিই লাগবে। তাই তোমরা পরিমাণ মতো কিন্তু তেলটা দিও। তার সাথে ফোড়ন দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এতে স্বাদটা কিন্তু আরও ভালো হয়। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু। যেমন এঁচড় সেই রকম আলু যদি কাটো, তাহলে তরকারিটা দেখতে কিন্তু সুন্দর লাগবে আর পরিমাণ মতো সিদ্ধটাও ঠিকঠাক হবে। আলু যতক্ষণ ভাজা হচ্ছে, তার উপরে দিয়ে দেব আমরা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, আর সাথে একটু নুন দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, এটা ভাজা ভাজা হওয়ার জন্য। এই দেখো, ওদিকে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের এঁচড় কিন্তু হয়ে এসছে। এই দেখো, এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। জলটা কিন্তু এতটুকুও দেবো না, কারণ কষা লাগবে যদি জলটা দেওয়া হয়। এরকম ছেঁকে ছেঁকে তুলে রাখবো। এরপরে দিয়ে দেবো নুন, হলুদ, গরম মশলা আর একটু জিরে, লঙ্কা গুঁড়ো, রসুন পেস্ট। এটা যদি নিরামিষ করতে চান তাহলে কিন্তু শুধু আদা বাটা দিলেই হবে। যেহেতু আমরা এটা আমিষ করছি, তাই জন্য এটাতে আদা রসুন পেস্ট দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি। এঁচড়ের তরকারি যেহেতু মাংসর মতন হয়, তাই জন্য এটাতে একটু মশলা বেশিই লাগে। তারপর এটাতে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। তোমরা যদি নিরামিষ করতে যাও, তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে শুধু আদা বাটা করলেও ভালো লাগবে। তারপর আমরা ওই জল ঝরানো এঁচড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ কষানোর পর এটাতে সামান্য ঘি দিয়ে দেব। ঘিটা চাইলে তোমরা স্কিপ করতেই পারো, তবে ঘিটা এর স্বাদ দ্বিগুণ বাড়ায়। তারপর আরও কিছুক্ষণ কষানোর পর দমে রান্না হওয়ার পর দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। যেহেতু আমাদের এঁচড়টা সেদ্ধই আছে, তাই জন্য আমরা এখানে গরম জল ব্যবহার করছি।
এই দেখো কি সুন্দর হয়েছে না, এর রং যেমন হয়েছে তেমনি তেল ছেড়ে এসছে। আর গন্ধও কিন্তু তেমন বেরিয়েছে। এটা তোমরা ভাত বা রুটির সাথে ট্রাই একবার করতেই পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।